আপনাদেরকে অবাক করার মতো কিছু তথ্য দেখাবো, যেগুলো সম্ভবত সম্ভবত মানে আসলে শিওর শুধু আমার কাছেই আছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত 8 বছরের কাটমার্ক এবং সর্বশেষ পজিশন, এবং একই সঙ্গে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জিএসটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে একুরেট চার্ট তথ্য সেগুলো আমার কাছে কিন্তু আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু আছে। তো এগুলো কিন্তু আমি সংগ্রহ করেছি জাস্ট ডাটা অ্যাকুরেসির জন্য, যেহেতু আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সির স্টুডেন্ট। আমি আমার পরিচয় দিই না, এই কারণেই আর কি, দেব একটু সময় হলেই দেব। তবে আমার খুবই খারাপ লাগে যে আসলে আমরা সঠিক জিনিসটার মূল্যায়ন করতে জানি না। যে মানুষটা বিগত 3 বছর ধরে এভাবে সঠিক তথ্যগুলো দিতেছে সে মানুষটাকে কিভাবে আমরা প্রশ্নবিদ্ধ করি এবং একই সঙ্গে ছোট করে কথা বলে আমার আসলে জানা নাই। আপনারা যাদেরকে ব্র্যান্ড বলতেছেন তারা কিছুই না, তারা জাস্ট মুখের জোরে টিকে আছে বা এভাবেই থাকবে, আমাদের দেশটা এমন হয়ে গেছে। তো যাই হোক, ওই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। নর্মালি অনেকটাই মন ক্ষুণ্ণ বা কষ্ট নিয়েই বা ভিডিও করা অফ করে দিয়েছিলাম, কিন্তু তারপরে করতেছি আপনাদের জন্য। আপনারা দেখেন, এখানে দেখেন আমি নিজেই 2015-16 সেশনের স্টুডেন্ট, এবং আমি গত দিনেই আমার সার্টিফিকেটগুলো গুছিয়ে রাখলাম, যেহেতু আমি ঢাকা থেকে মানে রাজশাহী থেকে ঢাকা শিফট হচ্ছি। তো সেক্ষেত্রে দেখলাম আমার মার্ক হচ্ছে 58.75 সম্ভবত। একটু দাঁড়ান, আমি একটু যদি ভুল বলি একটু দেখে আপনাদের জানাচ্ছি। সরি, 58 না, অবাক করার মতো হচ্ছে 57.82 আমার নিজের মার্ক, এবং আমার পজিশন ছিল হলো 68। মানে আমার সেশন হচ্ছে 2015-16, সেই সময়ে মাত্র 57.82 পেয়ে আমার পজিশন হলো 68, যেটা আমি আমার পেজে কিন্তু পোস্ট করেছিলাম। তো সেই বছর 45 মার্কেও চান্স হয়েছে। হ্যাঁ, কাট মার্কটা 45-50 সামথিং এর মাঝখানে আর কি ছিল, এবং যে হাইস্ট হয়েছিল তার মার্কটা কিন্তু ওইরকম 80-র উপরেই ছিল। সেম এই জিনিসটা এখানে আমি দিয়েছি, তবে এখানে হলো 82 হবে আর কি। তো যাই হোক, এর পরবর্তী বছরগুলোতে দেখেন আমার মতো মার্কেই 100 পজিশন, আমার মতো মার্কেই হচ্ছে 101 পজিশন, এগুলো আমার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো এভাবে দেখেন 2019 সাল 20 সাল পর্যন্ত দিয়ে দিয়েছি, যেখানে আমাদের কাট মার্কটা প্রায় 58 পর্যন্ত ছিল। দিনের পর দিনে আমাদের কাট মার্কটা কিন্তু বেড়ে যাচ্ছে। 2020 সালে এসে, মানে আপনারা একটা যদি খেয়াল করে দেখেন, 19 সাল পর্যন্ত একটা সিকোয়েন্স ছিল সব কিছুর মধ্যে, কিন্তু 2020 সালের পর মূলত 2020 সালটা আলাদা, এরপর 21 সালের পর একটা সিকোয়েন্স চলে আসছে। আপনারা এখানে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখেন 2020 সালে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয়েছে সেটা মূলত 2টা গ্রুপে হয়েছে। তো একটা গ্রুপের কাট মার্ক ছিল 64.05, আর একটা গ্রুপে ছিল হচ্ছে 69.95, এবং মানে হচ্ছে আমাদের যে সিট সংখ্যা ছিল, একটা গ্রুপে সিট ছিল 227টা, আর একটা গ্রুপে সিট ছিল হচ্ছে 228টা। হ্যাঁ, যখন আমাদের 445টা সিট ছিল আর কি। তো তখন দেখেন এই এত অল্প সংখ্যক সিটের এগেনস্টে 719 পর্যন্ত থেকে সাবজেক্ট পাইছে, এবং একই সঙ্গে 698 থেকে সাবজেক্ট পাইছে 2020 সালে, যে বছর প্রথম গুচ্ছ হয়। গুচ্ছ হওয়ার কারণে কিন্তু এই সিচুয়েশনটা হয়েছিল। 21 সেশনে দেখেন এখানে যে প্রকৃত কোশ্চেনের কথা বলতেছি না, এখানে মার্কেটিং ফাইন্যান্সের কোশ্চেন ঢোকানো আছে, অর্থাৎ ম্যানেজমেন্টের ভিতর মার্কেটিং ফাইন্যান্সের কোশ্চেন, যেটা কিনা যেটার উপর এক্সাম হওয়ার কথা না সেই কোশ্চেন দিয়েছে। তার মানে তো ওই কোশ্চেনের ছেলেমেয়েরা তোমরা পারতেছো না, তার মানে 80টা থেকে ওই কোশ্চেনটা মাইনাস করে প্রকৃত কোশ্চেনের কথা আমি বলছি। এই যে 2020-21 সেশনে 80টাই কোশ্চেন ছিল, অর্থাৎ মার্কেটিং ফাইন্যান্সের কোশ্চেন করেনি। তার পরবর্তী বছর একটা করছে। 2022 সেশনে কয়টা কোশ্চেন করছে? 7টা মার্কেটিং ফাইন্যান্সের কোশ্চেন হয়েছে, 73 মার্ক আর কি, 73টা কোশ্চেনের পরীক্ষা হয়েছে। এবং তার এগেনস্টে তোমরা ছেলেমেয়েরা দেখো গত বছর পরীক্ষা দিয়েছো, মিনিমাম 60 টার্গেট, মানে 60 মার্কে আর কি তোমাদের চান্স হয়েছে। এবং একটু কম বেশি হতে পারে, কারণ 1101 মেধা তালিকা পর্যন্ত যে ছেলে চান্স পাইছে ওর আমি ডিটেলস খুঁজতে যাই না আর কি, সময় ছিল না। তো গত বছর 1101 মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পাইছে, আরও সম্ভবত 3-4টা সিট ফাঁকা ছিল, এবং ওর কাট মার্ক ওই রকম 60-এর কাছাকাছি। তার পরের বছর 21 সেশনে আপনারা দেখেন যে 770 থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পাইছে, এবং কাট মার্কটা ছিল 63.95। আর এই যে হাইস মার্কগুলো আপনারা একটু দেখেন, এগুলো হচ্ছে হাইস মার্ক। তো হাইস মার্কগুলো দেখেন ওই রকম 80। প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে 80তেই সীমাবদ্ধ থাকতেছে, প্রশ্ন যদি একটু লো কোয়ালিটির হয় তাহলে দেখেন 90-এ চলে যাচ্ছে। আর কোশ্চেন যত স্ট্যান্ডার্ড হোক, যেমন আমাদের এই সময়গুলোতে কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু তারপরেও 80, 76, 75-এ কিন্তু চান্স হতো। আর কাটমার্কগুলো দেখেন 45-50 এর মাঝামাঝি সময়ে ছিল। তো সেই জায়গায় কাটমার্কটা 2020-21 সেশনে 65-র উপরে উঠে গেছিল, এবং সেটা 21-22-এ 63 ছিল, এবং 22-23-এ সেটা কিন্তু 60 বা 61-র কাছাকাছি নেমে গেছে। এখন কথা হচ্ছে আপনাদের সময়, এই যে হচ্ছে আপনাদের 23-24 সেশনে এবার কি হবে, এই পরিস্থিতিটা কিন্তু যে একমাত্র ডাটা নিয়ে কাজ করতেছে
সে একমাত্র এটা একুরেটলি বলতে পারবে। তো আমি প্রত্যেক বছরে এত সুন্দর করে এই তথ্যগুলো দেই এবং পরবর্তী বছরের যে কাটমার্ক যেটা হতে পারে সেটা নিয়ে আমি কথা বলে ভিডিও তৈরি করি, কিন্তু তারপরেও দেখি কিছু সংখ্যক লোক বাজে কমেন্ট করে। আমি পুরো অবাক হয়ে যায় যে ভাই তোমার কমন সেন্স তো থাকা দরকার, যেখানে একটা মানুষ পুরা দমে ডাটা অ্যানালাইসিস করে সবকিছু উল্লেখ করে দিল, সেখানে তুমি কিভাবে প্রশ্নবিদ্ধ করতে পারো? তোমার ভালো লাগে না ঠিক আছে, তুমি স্কিপ করো, এর মানে আমাকে ডিমোটিভেট করার তো কোনো মানে হয় না। তো এই হলো বিষয়। আপনারা অবশ্যই এই জায়গা থেকে একটা জিনিস উপকৃত হতে পারতেছেন যে বিগত 8টা বছর রাবির দেখেন এখানে 2টা সিচুয়েশন আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে প্রেক্ষাপট, এই 19-20 সেশন পর্যন্ত একটা সিচুয়েশন ছিল। এরপর মূলত 20 সাল যেটা, সেটাকে আমরা কনসিডারেশনে নেব না, কারণ ও বছর কোশ্চেনে খুব ইজি হয়েছিল এবং একই সঙ্গে মানে জিএসটি ছিল, ঝুট ঝামেলা নানান কাহিনী আর কি ওই সেশনে ছিল। তো দেখা যাচ্ছে যে 21-22-23 এই 2টা সেশন মূলত একটা সামঞ্জস্যতার মধ্যে চলে আসছে। তো স্বাভাবিকভাবে এই একই ধাপে বা একইভাবে মূলত 23-24 সালেও কাটমার্কটা হতে পারে। এখন ডিপেন্ড করতেছে যে আপনাদের 80টা কোশ্চেনের ভিতর মার্কেটিং ফিন্যান্সের কোশ্চেন কয়টা ঢুকাবে। আমাদের সময় প্রায় 15টা কোশ্চেন ছিল, তো ওগুলো তো কমে গেছে, গত বছর 60টা দিয়েছিল। তো সেম যদি এমনই দেয় তাহলে আমরা নর্মালি বুঝতে পারতেছি যে কাটমার্কটা ওই রকম 60-এর উপরে হবে, আর অপরদিকে যে মিনিমাম সর্বোচ্চ হাইস্ট মার্কটা ওই রকম 80 বা 80 একটু কম বেশি থাকবে। আর অপরদিকে এই যে ওয়েটিং লিস্টটা ডিপেন্ড করবে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিল এবং তারা কত দ্রুত তাদের ভর্তি কার্যক্রমটা শেষ করতেছে। তো এইটা তার উপর ডিপেন্ড করে। এর সঙ্গে তো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো পারিপার্শ্বিক অবস্থা আছে, যেহেতু জিএসটি এবার পিছনে, জিএসটির চাপ নেই, সুতরাং রাবিতে আগেই ভর্তি হতে হবে এমনটাই যদি করে, গত বছরের মতো 1 মাস যদি গ্যাপ না দেয়, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের সিট তো হচ্ছে 445টা, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ নালে 650 পর্যন্ত যেতে পারে বা 700 পর্যন্ত যাবে, কখনোই 1101 মেধা তালিকায় যাবে না। এটা আবার ডিপেন্ড করবে পরিস্থিতির উপর। আই রিপিট, পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। পরিস্থিতি যদি নর্মাল থাকে তাহলে আরও কাটমার্ক উপরে যেতে পারে, পরিস্থিতি যদি টাইট হয় অর্থাৎ তারা যদি আগেই ভর্তি নেয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 650 যাবে না, দেখবেন যে 345 না 400, এছাড়া 450-500-র মধ্যে মেকআপ হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে পরিস্থিতির উপর। তো আপনাদের টার্গেট থাকবে যে ওয়েটিং লিস্ট থেকে নয় বরং 345 বা 400-র মধ্যে থাকা, এবং 400-র মধ্যে থাকতে গেলে আপনার মিনিমাম টার্গেটটা হবে 60-এর উপরে এবং অপরদিকে হলো 80 এবং এর মাঝামাঝি। তার মানে আপনারা যদি কনফার্ম একটা সিট নিশ্চিত করতে চান তাহলে আপনাকে 65 থেকে 70 মার্কেট রেঞ্জের মধ্যেই থাকতে হবে। এবং এই কারণে আপনাকে কি করতে হবে, ওই যে বললাম 52টা কোশ্চেন যদি কারেক্ট করেন 65টাতে আপনি 65 মার্ক উঠাইতে পারবেন। তার মানে কি আপনার টার্গেট থাকবে মিনিমাম 55টা কোশ্চেন কারেক্ট করা, আর 55টা কোশ্চেন কারেক্ট করতে গেলে মিনিমাম অ্যাটলিস্ট আপনাকে 60টা দাগাতে হবে, 5টা ভুল আর বাকি 55টা হবে, এইরকম আর কি। তো এই হলো বিষয়। তো স্বাভাবিকভাবে আশা করবো আপনারা উপকৃত হলেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের ব্যাচ সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান সরাসরি কল করবেন, বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।